হরে কৃষ্ণ। তো আজকে আমরা জানবো স্থিতপ্রজ্ঞ ব্যক্তির হওয়ার উপায়, কীভাবে আমরা স্থিতপ্রজ্ঞ হতে পারি। তো শ্রীমদ্ ভগবদ গীতার ২য় অধ্যায় সাংখ্য যুগে ৬১ নং শ্লোকে ভগবান বলেছেন, তানি সর্বাণি সংযম্য যুক্ত আসিত মৎপরঃ বশে হি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অর্থাৎ যিনি তার ইন্দ্রিয়সমূহ সংযমপূর্বক সম্পূর্ণরূপে বশীভূত করে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়েছেন, তিনি স্থিতপ্রজ্ঞ। তো শ্রী চৈতন্য চরিতামৃতে ভগবান বলেছেন, কৃষ্ণ হয় সূর্য সম, মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার। তো আমরা যতক্ষণ না কৃষ্ণ ভাবনাময় হচ্ছি, আমাদের ইন্দ্রিয় সমূহ ভগবানের সেবায় নিয়োজিত করতেছি, ততক্ষণ আমরা স্থিতপ্রজ্ঞ হতে পারবো না। কারণ আমাদের ইন্দ্রিয় সমূহ সবসময় বিচলিত, কামের দ্বারা বিচলিত। চোখ দেখতে চায়, নাক শুনতে চায়, মুখ কথা বলতে চায়, কান কিছু শুনতে চায়, হাত ত্বক স্পর্শ করতে চায়। তো সবসময় আমাদের ইন্দ্রিয়গুলো তাদের বিষয়ের প্রতি অত্যন্ত আসক্ত। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন, যিনি আমার প্রতি উত্তম ভক্তিপরায়ণ হয়েছেন, তিনি হচ্ছেন স্থিতপ্রজ্ঞ। হরে কৃষ্ণ।